দাদা কি করিস? হাল কাটতে পাবি তুই? হ্যাঁ ইয়ে কিরম পারস তুই কাদা বাড়া? শোন এদিকে শোন, কি বলি, কাট এক ভালো লাগে, কাট। কাজ তো শেখা লাগবে নাকি জীবনে? কাজে বিকল্প কিছু নেই, ছোট বড় সবগুলো কাজ। কাজ শিখলে অনেক কাজে লাগবে পরবর্তী, বুঝেছিস? মধ্যবিত্ত ঘরের সন্তান হলে বোঝা যায় কৃষিকাজ কতটা জরুরি। সব কিছু কাজ নিজেদের করা লাগে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম। অনেক দিন পর আমাদের এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। সব ক্ষেতে পানি মোটামুটিভাবে জমছে। এখন এই আইল কেটে জমি সাইজ করে চাষ দেওয়া হবে। তারপর কয়েকদিন পর আপনাদের এখানে রোয়া চাষ করা হবে। দেখেন এখানে বিছন ধান আছে। আবহাওয়াটা আজকে অনেক ভালো, আরও বৃষ্টি আসার সম্ভাবনা অনেক বেশি। আসবেই, বৃষ্টি আসবে। আমরা এসেছি আমাদের জমিটুকু ভালোভাবে সাইজ করার জন্য। আমার ছোটো ভাই আমাকে বলতেছে, ভাই দেখি আমি একটু চেষ্টা করি, পারি কি না পারি। সবারই কাজগুলো শেখা অনেক জরুরি। যারা মূলত গ্রামে বসবাস করে তাদের অবশ্যই শিখতে হবে, কারণ গ্রামে অধিকাংশ লোক কৃষিকাজে জড়িত। আমারও কৃষিকাজ করতে হবে। আমি মূলত পড়াশোনা করি, তার পাশাপাশি কৃষিকাজটি করার অনুপ্রেরণা জেগেছে। এখন থেকে কৃষিকাজ করবো মোটামুটিভাবে। আপনাদের আমার নিজের জীবনের কাহিনীগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। বৃষ্টি আবার না লাজিম, আবার না বৃষ্টি মোটামুটি পড়তেছে রে। বৃষ্টি হলে থাকা যাবে না, কারণ এই বৃষ্টি জ্বর আসার সম্ভাবনা অনেক বেশি আছে, বুঝছিস? দেখেন মানুষ, ওই যে মানুষ জ্বর আসে চলাচল করতে, সব মানুষ খেতে নেমে গেছে। ওইদিকে ফুটবল খেলতেছে মানুষ, এই দেখো, এই দেখেন পোলাপান ফুটবল খেলতেছে। আবহাওয়া অনেক ভালো আজকে। সব জমিতে পানি মোটামুটি জমছে। এইগুলো কিন্তু উঁচু জমি, বুঝছিস যে এগুলোতে পানি থাকে না, এমনিতে থাকে না। মোটামুটি অনেক বৃষ্টি হয়েছে না? আমার জীবনে অনেক কাহিনী আছে, আপনারা যে অনেক শোনেন, অনেক কিছু দেখবেন। আমি মূলত একজন কৃষকের সন্তান, কৃষিকাজকে অনেক ভালোবাসি, এখন করে থাকি। কৃষিকাজে ভাই অনেক কষ্ট আছে, যারা করে তারা বোঝে।